এ যেন এক অদ্ভুত রাজনৈতিক মুহূর্ত, যে মার্কিন জেনারেলি একসময় সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে গ্রেফতার করেছিলেন, সেই ডেভিড পেট্রাউস এবার সিরিয়ার প্রেসিডেন্টের এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেন। ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযানের সময় মার্কিন বাহিনীর নেতৃত্বে ছিলেন পেট্রাউস। তার নেতৃত্বাধীন বাহিনী 2006 সালে আল শারাকে গ্রেফতার করে 2011 সাল পর্যন্ত কারাবন্দী রাখে। আল শারা তখনকার সময়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করার কারণে বন্দী হন। পেট্রাউস স্বীকার করেন তাদের এই সাক্ষাৎ অস্বাভাবিক। একই সঙ্গে আল শারার প্রশংসাও করেন তিনি। দর্শকদের উদ্দেশ্যে পেট্রাউস বলেন, বিদ্রোহী নেতা থেকে সরকার প্রধান হয়ে ওঠার শারার যাত্রা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম নাটকীয় ঘটনা। তাদের অতীত সম্পর্ক নিয়ে আল শারার প্রতিক্রিয়া আসে হাসি মুখে। তিনি বলেন, একসময় তারা একে অপরের সঙ্গে যুদ্ধ করতেন, এখন তাদের সম্পর্ক সংলাপে প্রবেশ করেছে। আমরা যুদ্ধ থেকে সংলাপে এসেছি। তিনি যুদ্ধের মধ্য দিয়ে গেছেন। তিনি শান্তির গুরুত্ব সবচেয়ে ভালো বোঝেন। আমরা অতীতকে আজকের নিয়মে বিচার করতে পারি না এবং আজকে অতীতের নিয়মে বিচার করা যায় না। বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎকার কেবল দুই নেতার ব্যক্তিগত সম্পর্কে রূপান্তরই তুলে ধরে না, বরং সিরিয়ার রাজনৈতিক পুনর্গঠন ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার দিকে যে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে তারও ইঙ্গিত দেয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।